ইনফরমেশন সভ্যতার জন্য কিন্তু একটা অক্সিজেন সমতুল্য বিষয়। অক্সিজেন ছাড়া আমরা যেমন কেউ বাঁচতে পারি না, এবং যিনি জানেন না অক্সিজেন কি জিনিস, তিনিও কিন্তু অক্সিজেনের উপরে তো বেঁচে আছেন। তিনি জানেন না বলে তো তিনি বলতে পারেন আমার অক্সিজেন লাগে না, তোমার লাগে। যার লাগে সে আসলে জানে, আর যার লাগে না সে আসলে জানে না। এই তো পার্থক্য। যে জানে সে বলে যে অক্সিজেন তো নষ্ট হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড এটা করতে হবে, ওটা করতে হবে, পরিবেশ, কারণ সে জানে যে অক্সিজেনের ঘাটতি থাকলে তার কি হবে, এবং সে যে অক্সিজেনের উপরে তার জীবন নির্ভরশীল। কিন্তু যে জানে না সে কি বলবে, আরে রাখো তোমার এই সমস্ত কথাবার্তা। যদিও খুব দুঃখজনক যে পৃথিবীর অনেক বড় বড় দেশের রাষ্ট্রনায়করাও বিজ্ঞানকে অস্বীকার করে এরকম আচার আচরণ করে চলছেন। আমি সে কারণেই মুক্ত গণমাধ্যম দিবসে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, সভ্যতার জন্য এরকম একটা অক্সিজেন সমতুল্য অবাধ তথ্য প্রবাহের বিষয়টিকে আমাদের সকলে মিলে অবশ্যই সুনিশ্চিত করতে হবে। এটা হওয়া উচিত আমাদের এবারকার বিশ্ব গণমাধ্যম দিবসের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রতিশ্রুতি। এখানে যেহেতু অনেকজন অংশীদার আছেন, সরকার তো আছেই, সরকার তার ম্যানেজমেন্টের মধ্যেই তার সরকারের দায়িত্ব থাকা উচিত, এর বেশি তার অথরিটি থাকা উচিত না। কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমে সবসময় সরকারের কর্তৃত্বটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। তার ম্যানেজারিয়াল রোলের বদলে তার অথরিটিয়ান রোলটা কিন্তু সবসময় বড় হয়ে দেখা দিয়েছে, কারণ তার ক্ষমতা ধরে রাখতেই হবে, ক্ষমতা পেতেই হবে, ক্ষমতা ধরে রাখতে হবে, এটা করতে হবে, এটা করতে 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 সে সবসময় একটা রাজা সম্রাটদের আচার আচরণের মধ্যে চলে গিয়েছে। কিন্তু যেটা যদি শুধুমাত্র সেবা দেওয়ার কাজের মধ্যে থাকতো, এবং সেবকের মনোজগতের মধ্যে যদি রাজনীতি এবং ক্ষমতা গ্রহণ এবং সংরক্ষণের ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু একজন সেবক যতটুকু চিন্তা করতে পারেন উনি ততটুকুই চিন্তা করতেন। বাকিটা তো অন্য স্টেক হোল্ডারদের ব্যাপার। গভর্নমেন্ট ডাজ নট মিন হি ইজ দ্য ওনার অফ দ্য স্টেটস, নাথিং বাট একটা সার্ভিসিং ম্যানেজার। তো সেই মনোজগতের জায়গা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেরিয়ে আসার প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। স্বল্প সময়ের এই তার প্রধানমন্ত্রিত্ব কালে তিনি তার আচার আচরণও কম বেশি কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছেন। আই এম শিওর দ্যাট অল অফ ইউ দ্য ডিগনিফাইড ডিগনিটারিজ এখানে আছেন, আপনারা সবাই উপলব্ধি করেন যে এটা আশা করা বা স্বপ্ন দেখা বা কল্পনা করা যত সহজ, এটা বাস্তবায়ন করা কিন্তু আর অনেক বেশি কঠিন কাজ। সে কারণেই আমাদের মূলত লক্ষ্য করতে হবে ব্যালেন্সড ফ্রিডম। এবং I must thanks to Ms. Susan Bais to pronounce in that way that the balanced freedom is the solution. Once the balanced freedom is done, it is implied that the proper regulation will be also done. Now we have to find out balanced freedom এর ফর্মুলা এবং রোড ম্যাপটা আমরা কিভাবে তৈরি করতে পারি। নবাবের প্রতিনিধিরা এখানে আছেন, বিশেষ করে মতি ভাই আছেন, হানিফ ভাইও পত্রিকার মালিক, একই সাথে ওনারা কিন্তু আবার সম্পাদকের কলমের যে কণ্ঠ, এবং পত্রিকা মালিক হিসাবে ওয়েস্ট বোর্ড দিতে পারবেন কি পারবেন না এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ওনাদের যে চেহারা, এটা সবসময় কিন্তু একসঙ্গে যায় না। যখনই তথ্যমন্ত্রী বলবে যে ভাই সাংবাদিকতা এই অবস্থা, আপনি ওয়েস্ট বোর্ডটা যদি না দেন তাহলে তো কি হবে, তখন ন্যাচারালি এখানকার শিল্প উদ্যোক্তা হিসাবে কি কি সমস্যা আছে তখন উনি কথাটা বলবেন, এবং শিল্প উদ্যোক্তার সমস্যা সমাধান করার দায়িত্ব তো সরকারেরই, সেটাও তো আলটিমেটলি তার ঘাড়ে পড়ে। আবার যখন মনে করেন যে সেটা শিল্প উদ্যোক্তার ক্ষেত্রে সমস্যাগুলিকে সমাধান করতে পারলাম কি পারলাম না সেই বিষয়ে কথা বলতে, বা ওইটা না পড়ার ফলে যে পরিস্থিতি, সম্পাদক হিসাবে যখন কথা বলবেন তখন আবার দেখা যাবে যে উনি সাংবাদিকরা যখন ওনার পাশে দাঁড়াবেন তখন আবার তাকে কিন্তু একটু অন্যভাবে কথা বলতে হবে। তো সেই কারণেই ব্যালেন্স ফ্রিডমটাকেই আমি সলিউশন মনে করি। ইনফরমেশন বলতে 60, 70, 80 দশকে ইন্টারনেট জন্মের আগে যা আমরা বুঝতাম, ইন্টারনেট জন্মের পরে কিন্তু ইনফরমেশন আর তা নাই, গণমাধ্যম কিন্তু তা নাই, সম্পূর্ণ কিন্তু একটা ভিন্ন জগৎ তৈরি হয়ে যাচ্ছে। তো এই রূপান্তরিত হওয়ার এই প্রক্রিয়াটা কিন্তু শেষও হয় নাই, এটা কিন্তু একটা চলমান। ফলে একটা চলন্ত গাড়িতে দাঁড়িয়ে থাকা যেমন খুব কঠিন হয়ে যায় যদি ভারসাম্য জ্ঞান না থাকে, তেমনি কিন্তু সমাজ, অর্থনীতি এবং সভ্যতার এই চলমান গতিতে আমরা যারা যারা কর্তৃত্ব চর্চা করার চেষ্টা করি আমরাও কিন্তু ভারসাম্য রাখতে পারবো না। চলন্ত গাড়িতে ভারসাম্য জ্ঞান না থাকলে যেমন ছিটকে পড়তে হয়, তেমনি আমাদেরকেও কিন্তু ছিটকে পড়তে হতে পারে। সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ব্যালেন্স ফ্রিডমের দিকে যেতে হবে। অন্যান্য প্রসঙ্গগুলিতে আমি আজ গেলাম না,
আমি আপনাদের সকলের ধৈর্যচ্যুত করতে চাই না, আমার নিজের একটা কাজও আছে, বাট ইট ইজ সো ইন্টারেস্টিং ডিসকাশন। আমি আরো অনেক কিছু শিখতে পারতাম, সেজন্য আমি মিস করতে চাই না আপনাদেরকে। আমি সেজন্যই মাননীয় ভাইস চ্যান্সেলর এবং নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে তথ্য মন্ত্রণালয় থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আপনাদের যে সাংবাদিকতা বিভাগ সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগগুলিকে জড়ো করে সাংবাদিকতার উপরে ছাত্র হিসাবে যারা কাজ করছেন, বড় হতে চাচ্ছেন, গবেষণা করছেন, শিক্ষক আছেন, এই সকলকে আমরা একটা সম্মিলিত নেটওয়ার্কের মধ্যে এনে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম জগতের ক্ষেত্রে এটাকে একটা রিসোর্সফুল স্টেক হোল্ডার হিসেবে আমরা দাঁড় করতে চাই। আপনাদের সকলের যদি সম্মতি থাকে, আমি বিশ্বাস করি তথ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে একটা সাধারণ আলাপ করে রেখেছি। আশা করি খুব দ্রুতই এই কাজটা শেষ করতে পারবো। এবং এবারের তথ্য ও গণমাধ্যম দিবসে আপনাদেরকে সর্বশেষ একটা বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে আমি বিদায় নেব। সেটি হচ্ছে যে ডিজিটাল যে হ্যাজার্ড এবং ডিজিটাল যে ওয়েস্টেজ, যেটা এখন গণমাধ্যমের জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা গিয়েছে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একেবারে প্রত্যেকটা মানুষের জন্য এবং রাষ্ট্রের পক্ষে এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আমি ব্যক্তিগতভাবে আমি সামান্য কয়েকদিন মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছি, এ পর্যন্ত যত মানুষের সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে বেশিরভাগ কিন্তু দেখেছি এটাই নিয়ে কথা হচ্ছে, ভাই এটা কিছু একটা করেন, কি করা যায়। আবার এদিকে তথ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখি যে সেখানে অ্যাডমিন ক্যাডারের লোক বসে আছে, সে মডার্ন কমিউনিকেশন বোঝেই না। আমি নিজে তো একেবারেই লেম্যান, লেখাপড়া খুব একটা করি নাই, খুব একটা জ্ঞান বুদ্ধিও আমার নাই। ফলে সব মিলিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। ফলে এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা কি হবে, এখানে একটা হতে পারে আমরা সবাই রিয়াক্টিভ হতে পারি, আর এইভাবে চলে না, এই সেই, যেটা একটু আগেই বললাম, আক্ষেপের হতে পারে। আরেকটা হতে পারে যে এইটাকে কিভাবে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে পাওয়ার প্রোডাক্ট করা যায়, প্রডিউস করা যায়, এটাকে এনার্জিতে ট্রান্সফার করা যায়। সো ডিজিটাল ইকোসিস্টেমে আমাদেরকে যেহেতু উই হ্যাভ টু লিভ উইথ দিস, সো আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে যে এই ডিজিটাল হ্যাজার্ডকে, ডিজিটাল ওয়েস্টেজকে আমি কিভাবে সিভিলাইজেশনের নিউ এম্পাওয়ারমেন্টের মধ্যে র মেটেরিয়ালটা ট্রান্সফার করতে পারি। এটা চাইলেই কিন্তু কিল করা যাবে না, এখানে রিয়াকশনের কিন্তু কোনো মূল্য নাই।